নমস্কার সকলকে মায়ের রান্নায় স্বাগত। আজকে রান্নার প্রথমেই আমরা শিমের বীজকে ভালো করে ভেজে নেব, তারপরে শিলনোড়ায় হালকা করে বেটে নেব। তারপরে একই রকমভাবে বাদাম আর ছোলাকে কড়াইতে টেলে নেব। এবার গরম তেলে ছেড়ে দেব আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার আমরা আলুগুলোকে একটি অন্য পাত্রে তুলে রাখব। এবার একই রকমভাবে আমরা এঁচড় ভেজে নেব। এঁচড়গুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাল লাল হয়ে আসলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা হয়ে গেলে একটি পাত্রে এঁচড়গুলোকে তুলে রাখব। তারপর কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেব। তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সারা কড়াইতে মিশিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমরা তেলে ছেড়ে দেব কাঁচা কলা, সাথে দেব সজনের ডাঁটা। আপনারা চাইলে কলা আর সজনের ডাঁটাকে আলাদাভাবেও ভাজতে পারেন, এক্ষেত্রে আমি একসাথে ভেজেছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। এবার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ যোগ করব। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রাখব। এবার আমরা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে শিমের বীজগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে একে একে সবজি দেব। প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুমড়োর ডাঁটা, তারপরে থোড়, সাথে রাঙা আলু এবং বিভিন্ন ডাঁটা, বিভিন্ন কুড়নো লতা পাতা দেব। নানান ধরনের সবজি, পটল, ঝিঙে, উচ্ছে, বেগুন, ডাঁটা, গাজর, শিম, কুমড়ো সব দিয়ে দেবো একে একে। প্রথমে দিয়ে দিলাম লতা পাতাগুলো, তারপর কুমড়ো, 5 রকমের সবজি, 5 রকমের থেকে অনেক বেশি রকমের সবজি আছে, কারণ এটা 5 তরকারি নয়, এটা একটা অন্য ধরনের রান্না। আপনারা কি বুঝতে পারছেন আজকে কী রান্না করা হচ্ছে? এবার আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমরা হলুদ গুঁড়ো যুক্ত করব। হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। আমাদের কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কারণ সবজিটা অনেক বেশি, তাই নাড়াতে চাড়াতে একটু অসুবিধা হচ্ছে। এরপর আমরা দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ডাঁটা, কলা, আলু, এঁচড় সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আদা, জিরে, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব রকম মশলা বেটে রেখেছি। এরপরে সবজির কড়াইটা নামিয়ে আমরা অন্য একটি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেব। এরপর তাতে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, 5 ফোড়ন, সোমবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। লাল লাল হয়ে যাওয়ার পরে আগে থেকে দেখানো মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব।
মশলাগুলো ভালো করে কষিয়ে যাওয়ার পরে নামিয়ে আবার কড়াইটা চাপিয়ে মশলাগুলো সোমবার দিয়ে দেব। এখন আমরা মশলাগুলো দিয়ে নিচ্ছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মশলাটা ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দিয়েছি অল্প করে চিনি। এরপর তেজপাতা আর জিরেকে শুকনো কড়াইতে টেলে নেব। তারপরে তেজপাতা আর জিরেকে ভালো করে শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নেব। আপনারা কি বুঝতে পারছেন কি রান্না করা হচ্ছে? সবাই কমেন্ট করুন চটপট। এই গুঁড়োটা এবার দিলেই রেডি আমাদের পাঁচন।